নমস্কার। আচ্ছা, গণিতের ধাঁধা সমাধান করতে কি আপনাদের ভালো লাগে? আজ আমরা একটা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট পেপার থেকে কয়েকটা বেশ মজার পাজল সলভ করব। চলুন না, একসাথেই দেখি এগুলোকে কত সহজে সমাধান করে ফেলা যায়। এই যে দেখুন পুরো এক পাতা ভর্তি অঙ্ক। এটা দেখলে প্রথমটায় একটু দ্বিধা লাগতেই পারে, তাই না? যে কোথা থেকে শুরু করব। কিন্তু এটাকে যদি একটা রোমাঞ্চকর চ্যালেঞ্জ হিসেবে নেওয়া যায়, আমার মনে হয় দারুণ হবে। চলুন তাহলে শুরু করা যাক। আর একদম চিন্তা করবেন না, আমরা প্রত্যেকটা সমস্যাকে এক এক করে ছোট ছোট ধাপে ভেঙে ফেলব। দেখবেন সমাধানটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়া যাক। ওকে, তাহলে আমাদের প্রথম বিভাগ। এখানে আমরা শুরু করব সূচকের নিয়ম দিয়ে, লজ অফ এক্সপোনেন্টস। এটা গণিতের একটা খুবই জরুরি বিষয়, আর আমাদের প্রথম সমস্যাটা সমাধান করতে এটাই কাজে লাগবে। আচ্ছা, তো এই হলো আমাদের প্রথম সমস্যা। একটু ভালো করে দেখুন, এখানে এক্সের ওপর পাওয়ার আছে, আবার সেটার ওপরেও পাওয়ার, আর এই সব কিছু আবার গুণ অবস্থায় রয়েছে। দেখে তো প্রথমটার বেশ জটিল লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর সমাধানটা এত সহজ যে আপনি অবাক হয়ে যাবেন। আর এই যে বললাম না সহজ, তার কারণ হলো পুরো সমাধানটা লুকিয়ে আছে মাত্র এই তিনটে মূল সূত্রে। একটা হলো পাওয়ারের ওপর পাওয়ার থাকলে কি হয়, আরেকটা হলো একই বেস থাকলে গুণের সময় কি হয়, আর শেষটা ভাগের নিয়ম। ব্যাস, এই তিনটেই হলো আমাদের মাস্টার কি। চলুন এবার তাহলে স্টেপ বাই স্টেপ সমাধানটা দেখে নিই। প্রথম ধাপে আমরা কি করছি? ওই যে পাওয়ারের উপর পাওয়ারের নিয়মটা ছিল, সেটা কাজে লাগাচ্ছি। ব্র্যাকেটের ভেতরের আর বাইরের পাওয়ারগুলো গুণ করে দিচ্ছি। তারপরের ধাপে যেহেতু সবগুলোর বেস এক্স, তাই গুণের নিয়ম অনুযায়ী আমরা সব পাওয়ারগুলো যোগ করে ফেলছি। আর এরপর যা হচ্ছে সেটা তো ম্যাজিক। দেখলেন তো, আসল ব্যাপারটা হলো সব পাওয়ারগুলো যোগ বিয়োগ হয়ে কাটাকাটি চলে যাচ্ছে, আর শেষে পড়ে থাকছে শুধু শূন্য। এক্সের পাওয়ার হয়ে গেল শূন্য। আর আমরা সবাই জানি যে কোনো কিছুর পাওয়ার শূন্য মানেই তার মান হলো এক। ব্যাস, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। চলে এলাম আমাদের দ্বিতীয় বিভাগে। আচ্ছা, এবার কিন্তু ধাঁধাটা একটু অন্যরকম। এখানে আমাদের দুটো সংখ্যাকে তুলনা করতে হবে, একটা স্কোয়ার রুট আর একটা কিউব রুট। বেশ ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, একটা স্কোয়ার রুট আর একটা কিউব রুটকে সরাসরি তুলনা করা তো বেশ কঠিন। কিভাবে করব বলুন তো? এর জন্য কিন্তু একটা দারুণ ট্রিক বা কৌশল আছে। এর আসল কৌশলটা হলো দুটো সংখ্যাকেই একটা কমন জায়গায় নিয়ে আসা, ওদের রুটগুলোকে এক করে ফেলা। দেখুন, স্কোয়ার রুট মানে হলো পাওয়ার 1/2, আর কিউব রুট মানে পাওয়ার 1/3। এবার এই যে 2 আর 3 আছে না, এদের লসাগু বা এলসিএম হলো 6, তাই আমরা দুটোকেই 6 রুটে কনভার্ট করে নেব। দেখুন কি দারুণভাবে সমাধানটা বেরিয়ে এলো। যেহেতু এখন দুটো সংখ্যারই রুট একই, 6 রুট, তাই আমরা শুধু ভেতরের সংখ্যা দুটোকে তুলনা করলেই হবে। আর 27 তো অবশ্যই 16 থেকে বড়। তার একদম পরিষ্কার যে √3 কিউব √4 এর থেকে বড়। এবার আমাদের তৃতীয় বিভাগ। চলুন এবার বীজগণিতের জগতে একটা ডুব দেওয়া যাক। আমাদের এবারের মিশন হল এক্সকে খুঁজে বের করা, যেটা কিনা একটা পাওয়ারের মধ্যে আটকে আছে। এই যে দেখুন আমাদের সমীকরণটা। আমাদের টার্গেট হলো এক্সের মান বের করা। কিন্তু তার আগে একটা খুব জরুরি কাজ আছে। আমাদের সমীকরণের দুই দিকের বেস বা ভিত্তি, ওই যে নিচের সংখ্যাটা, ওটাকে একই বানাতে হবে। এটাই হলো এই ধরনের অঙ্কের আসল ট্রিক। আর ঠিক এখানেই কাজে লাগবে আমাদের গোল্ডেন রোলটা। নিয়মটা খুব সহজ। যদি দুটো সমান জিনিসের বেস একই হয়, তাহলে তাদের পাওয়ারগুলো সমান হতে বাধ্য। ব্যাস, আমাদের লক্ষ্য হলো এই নিয়মটাকেই কাজে লাগানো। তাইলে চলুন কাজ শুরু করা যাক। প্রথমে আমরা √5 আর 25 দুটোকেই 5-এর পাওয়ারে নিয়ে আসব। √5 মানে তো 5-এর পাওয়ার 1/2, আর 25 মানে 5-এর স্কোয়ার। যেই না দুই দিকের বেস 5 হয়ে গেল, অমনি আমরা আমাদের গোল্ডেন রুলটা ব্যবহার করতে পারব। পাওয়ার দুটোকে সমান লিখে ফেলতে পারব। আর তারপর তো একদম সহজ বীজগণিত। আর ওই সহজ বীজগণিতটা সমাধান করলেই আমরা এক্সের মান পেয়ে যাচ্ছি 19/11। দেখলেন তো, সঠিক নিয়মটা জানা থাকলে দেখতে যতই জটিল লাগুক না কেন, সমীকরণটা আসলে কত সোজা। বেশ, আমরা প্রায় শেষের দিকে। চলুন এবার আমাদের ফাইনাল চ্যালেঞ্জটা নেওয়া যাক। এই সমস্যাটায় কিন্তু ভগ্নাংশ, রুটস আর বীজগণিত সবকিছু একসাথে মিশে আছে। এটা দেখে হয়তো একটু বড় চ্যালেঞ্জ মনে হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমাদের কাজ হলো শুধু এক এক করে প্রত্যেকটা অংশকে সমাধান করা।
প্রথমেই চলুন বর্গমূল বা স্কোয়ার রুটটা সমাধান করে ফেলি। 25 এর বর্গমূল হলো 5 আর 144 এর বর্গমূল 12, তাহলে ওটা হয়ে গেল 5/12। এরপর সমীকরণের বাঁ দিকে দেখুন একটা 1 যোগ করতে বলা হয়েছে। যোগ করার সুবিধার জন্য আমরা ওই 1কে 12/12 হিসেবে লিখে নিচ্ছি, যাতে দুটো ভগ্নাংশের হর একই হয়ে যায়। ব্যাস, এবার দেখুন সমীকরণটা কি দাঁড়ালো। বাঁ দিকে 17/12 আর ডান দিকে x/12। যেহেতু দুই দিকেই হর সমান, মানে 12 দিয়ে ভাগ করা হয়েছে, তার মানে লব দুটোও সমান হবে। অর্থাৎ x এর মান হল 17। দেখলেন, মোটেও কঠিন ছিল না। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি দারুণ কৌশল শিখলাম একবার ঝালিয়ে নেওয়া যাক। মনে রাখবেন, পাওয়ারের অঙ্কে অজানা কিছুর মান বের করতে হলে বেস 1 করতে হয়, রুট তুলনা করতে হলে একটা কমন রুটে নিয়ে আসতে হয়, আর সবচেয়ে বড় কথা, যে কোনো বড় সমস্যাকে ধাপে ধাপে ভাঙলে সেটা অনেক সহজ হয়ে যায়। আমরা কিন্তু সফলভাবে আজকের সব চ্যালেঞ্জগুলো সমাধান করে ফেললাম। আশা করি এই কৌশলগুলো আপনাদেরও খুব কাজে আসবে। আচ্ছা, গণিতের আর কোন ধরনের সমস্যা নিয়ে আপনারা এরকম একটা বিশ্লেষণ দেখতে চান আমাদের জানাতে পারেন। আজকের মতো এইটুকুল।